ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে ফের এক রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত 8:20 পান্থপথে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে 5টি গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। হামলার শেষে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাত 8:20 সময় স্টার হোটেলের সামনে সাবেক এই স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বির ও সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে যখন ঢাকার রাজপথ উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে মুসাব্বিরের এই হত্যাকাণ্ড জনমনে নতুন করে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।